হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা হলো নতুন সিম দিয়ে তেলাপিয়া মাছ। আর রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমেই আমি আজকে আর সিম আর মাছটা কাটা না দেখেই সরাসরি রান্না দিয়ে শুরু করছি। এজন্য কড়াইতে আমি তেলটা গরম করে দিয়ে দিব মশলা। এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন কুচি এবং ঝাল। এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ ও ধনিয়া ও জিরা গুঁড়া এবং সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। যেহেতু আমি আজকে সিম আর মাছের ভিডিওটা করতে মনে ছিল না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি মশলাটা ভালো করে ভেজে অল্প একটু পানি দিয়ে কিছুটা সময় ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিব ধুয়ে রাখা তেলাপিয়া মাছ। আর মাছটা দিয়েও আমি খুব ভালোভাবে কিছুটা সময় কষিয়ে নিব এবং মাছটা যখন খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো তুলে রাখবো এবং দিয়ে দিব কেটে রাখা সিম এবং অল্প একটু পানি দিয়ে আমি আর একটু সময় এটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিব। আর ভালো করে সিমটা কষানো হয়ে গেলে মশলার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে আমি কিছুটা সময় ঢেকে এটাকে রান্না করে নিব। সিমটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে তুলে রাখা মাছগুলো আবার দিয়ে দিব। এখন আমি আরও কিছুটা সময় খুব ভালো করে রান্না করে নিব এবং ঝোলটা কিছুটা কমিয়ে নেব। ঝোলটা যখন কমে কমে যাবে তখন আমি এখানে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে আরও কিছুটা সময় ভালো করে রান্না করে নামিয়ে নিব এবং স্বাদ অনুযায়ী লবণ ও ঝালটা চেক করে নেবেন। তো ঝটপট করে ফেললাম সিম দিয়ে তেলাপিয়া মাছের এই রেসিপিটা। আর নতুন সিম দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা খেতে অনেক ভালোই লাগে। তো ভিডিওটা খুব তাড়াতাড়ি করার ফলে সব কিছু ঠিক করে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে যেন ভুলেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।